সারাদিন তো এই বাড়িতে আমাকে হাঁটা চলার উপরেই থাকতে হয়, তার উপর হচ্ছে আবার ইট বালু সিমেন্ট এগুলোর উপরে হাঁটতে গিয়ে পায়ের তো 12টা বেজে গেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো এই রোদ এই বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে। আমার কিন্তু খুবই রোদের দরকার। রোদ হলে সামনে যেহেতু ঈদ, একটু কাপড় চোপড়গুলো পরিষ্কার করে নিতে হবে। তার উপর হচ্ছে আমার বাড়ি ঘর তো অনেক খারাপ পজিশনে আছে, এখন পর্যন্ত কাজ শেষ হয়নি। এই রিপেয়ারিংয়ের কাজ অনেকটাই কষ্টের, কি আর বলবো। নতুন বাড়ি এর চেয়ে বানানো মনে হয় অনেকটাই ভালো। যারা হয়তো বা এই পুরাতন বাড়ি মেরামত করেছেন তারাই হচ্ছে আমার কষ্টটা একমাত্র বুঝতে পারবেন। তো সকালবেলা হচ্ছে মুরগি রেডি ছিল না, ঝটপট ঘুম থেকে উঠে আগে দুধ গরম করে আমার শাশুড়ি আমাকে দিয়েছি, টোস্ট দিয়ে খাচ্ছে। আর এদিক দিয়ে আমি আর গেদেবু হচ্ছে চা বানিয়ে খেয়ে নিলাম। এরপরে ভাবলাম যে একটু আস্তে ধীরে রান্নাবান্নাটা করি, যেহেতু আকাশে বৃষ্টি হচ্ছিল একটু করে। ভাবলাম যে আমার হাজব্যান্ড হয়তো বা আজকে দেরি করে একটু অফিসে যাবে, আর মেয়ে স্কুলে যায়নি, ছেলেরও স্কুল নেই, ততটা প্যারা নেই। তো যাই হোক, এদিক দিয়েও ওকে হচ্ছে আমি ডাকিনি, কিন্তু ও ঘুম থেকে উঠে বলতেছে আমাকে ডাকুনি কেন, আমার তো অফিসের সময় হয়ে গেছে, আমাকে যেতেই হবে। তো আমি ভেবেছিলাম তুমি যে আরামে ঘুমাচ্ছ, বৃষ্টি হচ্ছে, আমি ভেবেছিলাম তুমি হয়তো বা যাবা না আজকে। এইভাবে আমিও আস্তে রান্নাবান্না করতেছি। তো দেখেন রুমের কিন্তু হচ্ছে চারিদিকে আর কি সিমেন্টগুলোকে ভেঙেছে, আর এই খুচরিগুলোর উপরে হাঁটা চলা অনেক কষ্টের। তার উপরেও ওইভাবে কোনো মতে হচ্ছে একটা ব্রেঞ্চ বসিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে ওখানে আমি জাস্ট রাইস কুকারটা বসিয়ে আর ইন্ডাকশনটা বসিয়ে কিন্তু রান্না করতেছি। তো ওখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে মুরগিটা ছটপট কেটে আলু দিয়ে রান্না করে দিলাম। তো কড়াইয়ে যেহেতু বসিয়েছিলাম সময় কম, তাই আবার হচ্ছে প্রেসারে দিয়ে 2টা সেচ দিয়ে নামিয়ে ফেললাম। আর এই দিক দিয়ে মিস্ত্রিরা এসে তো কাজ শুরু করে দিয়েছে, আজকে আবার হচ্ছে ঢালাইয়ের কাজ করবে, তাই আজকে অনেক মিস্ত্রিরা চলে আসছে। তো ওদের জন্য একটু নাস্তা পানির আয়োজন করলাম সকালবেলা। এর মাঝখানে আবার হচ্ছে গরুর দুধ দোয়াইতে হবে, আমি কিন্তু ততটা ভালো পারি না, আর আমি কিন্তু দোয়াইতে গেলে অনেক কম দুধ হয়। এইদিকে হচ্ছে আবার ধানও কিন্তু দিয়েছি, কালকে হচ্ছে একটু যে ধান আমি সিদ্ধ করেছিলাম লাল ধান, সেটা হচ্ছে আজকে একটু হালকা রোদ উঠেছিল, তারপরেও দিয়েছি শুকাতে, কারণ গায়ের পানিটা একটু খেলে কিন্তু হচ্ছে ধানটা একটু ঝরঝরে হবে, ভালো থাকবে, আর না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই দিক দিয়ে আবার গিয়ে হচ্ছে এই তো মামিকে খবর দিলাম, মামি আবার বাসায় ছিল না। তো যাই হোক, আর একজনকে পেয়েছি, উনি আবার হচ্ছে গাইটা দোয়াই দিল। আর এদিক দিয়ে আমাদের কোরবানির গরু চলে আসছে। আজকে কোরবানির হাটে কিন্তু আমার ছেলে গিয়েছিল, আমার দেবর, আমার তাওয়াই, আর সঙ্গে হচ্ছে উকিল মামু ছিল। তো মাশাল্লাহ, এই তো গরুটা আসার পরে ওখানে বেঁধেছে, দেখেন যেটার মধ্যে বেঁধেছিল সেটা ভেঙে গিয়েছে টানাটানিতে, কারণ নতুন মানুষদেরকে দেখলেই হচ্ছে রাগ হচ্ছিল। আর এদিক দিয়ে হচ্ছে এই তো ঢালাইয়ের কাজ শেষ, এখন হচ্ছে কালার দিচ্ছে সিমেন্টের সঙ্গে। তো আমাদের কোরবানির গরুটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন, আর আপনারা কে কিনেছেন। তো ভিডিওটা এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।